গণবিরোধী, গণশত্রু, গণহত্যাকারী রাজনৈতিক দলের যেই ছাত্র সংগঠন এবং যাদের হাতে এই ভূখণ্ডের 30 লক্ষ মানুষের রক্তের দাগ লেগে আছে, তাদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক শিষ্টাচারে আমরা যাইতে চাই না। গতকালকে আমরা যে বিলবোর্ডটি রাজু ভাস্কর্যের সামনে থেকে সরালাম, এটি কাদের বিলবোর্ড ছিল কিংবা এটি কোন উদ্দেশ্যে লাগানো হয়েছিল, এটা আসলে মূল কনসার্নের জায়গা নয় আমাদের। আমরা দেখেছি যে রাজু ভাস্কর্যের যেই অবয়ব, তার যেই প্রতিস্পর্ধী স্ট্রাকচার, সেই স্ট্রাকচারকে মুছে দেওয়ার জন্য একটা বিলবোর্ড সেখানে লাগানো হয়েছে এবং রাজুর সহযোদ্ধা হিসেবে, রাজুর সংগঠনের বর্তমান সহযোদ্ধা হিসেবে আমাদের দায়িত্ব সেই বিলবোর্ডটি এখান থেকে অপসারণ করা। সেই জায়গায় আমরা প্রথমে প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি এবং তাদের তরফ থেকে আমরা ক্রমাগত নির্লিপ্ততা পাওয়ার পর আমরা আসলে এইটা করতে বাধ্য হয়েছি, এখান থেকে এই বিলবোর্ডটি অপসারণ করতে বাধ্য হয়েছি। এবং গোটা বিশ্ববিদ্যালয়েই তো আমরা দেখেছি যে ছাত্র সংসদের তরফ থেকে, অর্থাৎ ডাকসুর তরফ থেকে এবং সংশ্লিষ্ট যেই ছাত্র সংগঠন অর্থাৎ ছাত্র শিবির, তাদের তরফ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণার বিলবোর্ড লাগানো হচ্ছে। এখন এটার তো আমরা ক্রিটিসিজম করেছি, হ্যাঁ, কারণ একটা নির্বাচিত ছাত্র সংসদ, হ্যাঁ, যদি সে আদতে নির্বাচিতই হয় তাহলে তো তার কোনো একটা পক্ষ অবলম্বন করে এখানে প্রচারণা করার বৈধতা তার নাই। একটা ছাত্র সংগঠন সে একটা পক্ষ অবলম্বন করতে পারে এই ধরনের ইস্যুতে, কিন্তু কোনো নির্বাচিত প্ল্যাটফর্ম সে আদতে এই ধরনের ইস্যুতে কোনো পক্ষ অবলম্বন করতে পারে না। এটা লেজিটিমেসি তার হাতে নেই। এখন তারপরেও আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় এই ধরনের বিলবোর্ড স্থাপন করা হয়েছে, আমরা সেইগুলোর ক্রিটিসিজম করেছি, বাট আমরা তো কোথাও কোনো জায়গায় হাত দিই নাই। আমরা যখন দেখেছি যে রাজুর বুকে তারা রাজুকে ঢেকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, তখন আমরা আমাদের যেই দায়িত্ব সেই দায়িত্বটা পালন করেছি রাজুর সহযোদ্ধা হিসেবে। এবং রাজু ভাস্কর্যের যেই মূর্ত প্রতীক, লড়াই, সংগ্রাম, সংহতি, শপথের যেই প্রতীক, সেই প্রতীককে অক্ষুণ্ণ রাখার জন্য, সেটাকে টিকিয়ে রাখার জন্যই আমরা এখান থেকে এই বিলবোর্ডটি অপসারণ করেছি। একটা নির্বাচিত ছাত্র সংসদ যদি হয় তাহলে তো তার পক্ষ থেকে কোনো একটা পক্ষ অবলম্বন করা কোনোভাবেই উচিত না, কারণ এই বিশ্ববিদ্যালয়ে যারা না ভোটের পক্ষে থাকবে তারা তাদের ইচ্ছা থাকতেই পারে। আদতে একটা ছাত্র সংসদ সে যদি তাদের প্রতিনিধিত্বশীল জায়গায় থাকতো তাহলে তো আসলে এখানে কোনো একটা পক্ষ অবলম্বন সে করতে পারে না। আমি আবারও বলছি, কোনো ছাত্র সংগঠন চাইলে সে যে কোনো ধরনের ইস্যুতে সে যে কোনো একটা পক্ষ নিতে পারে, বাট যখন একটা প্রতিনিধিত্বশীল প্ল্যাটফর্ম এখানে আসে তখন তো সে আসলে কোনো একটা পক্ষ অবলম্বন করতে পারে না। এটাই প্রমাণ করে যে এইখানে যারা এই প্রতিনিধিত্বশীল জায়গায় আছে তারা যে আদতে গণবিচ্ছিন্ন এবং তারা যে আদতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ইলেকশনকে রিগড করে, কুক্ষিগত করে তারা যে এই ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, এইটাই তাদের এই ধরনের মুভমেন্টের মাধ্যমে প্রমাণিত হয়। তারা তাদের যেই কাজ, সেই কাজের চাইতে একটু বাড়িয়ে বাড়িয়ে করার চেষ্টা করছে, ফাটাকেষ্টগিরি করার চেষ্টা করছে। এবং আমরা তাদের এই ধরনের গণবিচ্ছিন্ন কাজের বহু রেকর্ড ব্যক্তিগতভাবে, ইন্ডিভিজুয়ালভাবে তাদের নেতাদের তরফ থেকে দেখেছি, তাদের যেই প্যানেলের লোকজনের তরফ থেকে দেখেছি এবং ওভারঅল ডাকসুর তরফ থেকে দেখেছি। এবং গতকালকে আমরা দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের মাটিতে তারা কিভাবে গণভোট ইস্যুতে একটা পক্ষ অবলম্বন করে তারা বিশ্ববিদ্যালয়ের যে প্রতিনিধিত্বশীল জায়গা, সেই জায়গা থেকে তাদের তাদের যে দায়বদ্ধতার জায়গা, সেইখানে তারা ব্যর্থতা ঘটিয়েছে আর কি।